মন্ত্রিসভার প্রথম বৈঠকে যেসব সিদ্ধান্ত নিলেন শুভেন্দু। সাম্প্রদায়িক নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে মন্ত্রিত্ব ছেড়ে দেব বললেন ধর্মমন্ত্রী। হুরমুজ প্রণালীতে নতুন নিয়ম চালু করল ইরান। ইরাকে গোপনে সামরিক ঘাঁটি বানিয়েছে ইসরায়েল। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। মন্ত্রিসভার প্রথম বৈঠকে যেসব সিদ্ধান্ত নিলেন শুভেন্দু। মন্ত্রিসভার প্রথম বৈঠকে রাজ্যের চাকরি প্রার্থীদের বড় সুখবর দিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্যের নবগঠিত বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে রাজ্যবাসীর জন্য একাধিক জনকল্যাণমুখী ও প্রশাসনিক সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি থেকে শুরু করে কেন্দ্রীয় প্রকল্পগুলো রাজ্যে কার্যকর করার মতো বড় ঘোষণা এসেছে বৈঠক থেকে। রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সবচেয়ে বড় সুখবরটি দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি ঘোষণা করেন, সরকারি চাকরিতে প্রবেশের সময়সীমা অর্থাৎ বয়সসীমা বর্তমানের তুলনায় আরও 5 বছর বৃদ্ধি করা হলো। শুভেন্দু অধিকারী বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আগেই বলেছিলেন যে রাজ্যে দীর্ঘকাল নিয়োগ প্রক্রিয়া থমকে ছিল। সেই কথা মাথায় রেখেই শিক্ষিত যুবক যুবতীদের সুযোগ করে দিতে আমরা বয়সের সীমা 5 বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। রাজ্যে অবশেষে চালু হচ্ছে বহুল প্রতীক্ষিত আয়ুষ্মান ভারত স্বাস্থ্য যোজনা। সোমবার থেকেই পশ্চিমবঙ্গ এই প্রকল্পের সঙ্গে যুক্ত হল বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু জানিয়েছেন। সাম্প্রদায়িক নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে মন্ত্রিত্ব ছেড়ে দেব বললেন ধর্মমন্ত্রী। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের সুযোগ দেয়া হবে না। সাম্প্রদায়িক নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে মন্ত্রিত্ব ছেড়ে দেব বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জেল হোসাইন কায়কোবাদ। সোমবার 11 মে সচিবালয়ে বিএসআরএফ সংলাপে ধর্মমন্ত্রী কথা বলেন। ধর্মমন্ত্রী বলেন, ভারতের পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলমানদের উপর হামলা বন্ধে সরকার অনুরোধ করবে। ভারত একটি বিশাল দেশ, তারা গণতন্ত্রকে লালন করে, এজন্য তাদের শ্রদ্ধা করি। মন থেকে তাদেরকে আরও শ্রদ্ধা জানাবো যদি ওই দেশের সংখ্যালঘুদের আপন করে নিয়ে নিরাপত্তা দেয় এবং ওনাদের জনগণের একটা অংশ হিসাবে মনে করে অধিকার রক্ষা করে। ধর্মমন্ত্রী আরও বলেন, ভারতে ঘটছে বলে বাংলাদেশে এমন ঘটতে দেয়া যাবে না। সাম্প্রদায়িক নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে প্রয়োজন বোধে মন্ত্রিত্ব ছেড়ে দেব। তবে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার, অবিচার, জুলুম সহ্য করব না। বিরোধী দল প্রসঙ্গে ধর্মমন্ত্রী বলেন, ভালো বিরোধী দল আল্লাহর রহমত, কিন্তু বিরোধী দল সরকারের গঠনমূলক সমালোচনা করছে না, বিব্রত করছে। তারেক রহমানের ভালো কাজ অনেকের সহ্য হচ্ছে না। যারা গণতন্ত্র হত্যার চেষ্টা করছে তাদের খুঁজে বের করতে হবে। হুরমুজ প্রণালীতে নতুন নিয়ম চালু করল ইরান। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি অবরোধের মধ্যেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হুরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের উপর নতুন বিধিনিষেধ আরোপ করেছে তেহরান। এখন থেকে এই জলপথ অতিক্রম করতে হলে জাহাজগুলোকে আগাম অনুমতি নেয়ার পাশাপাশি নির্দিষ্ট হারে টোল বা ফি প্রদান করতে হবে। বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রায় 1/5 এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়, যা এখন তেহরানের সরাসরি নিয়ন্ত্রণে চলে এলো। শিপিং জার্নাল লয়েডস লিস্ট জানায়, পার্সিয়ান গালফ স্ট্রেট অথরিটি PGSA একটি নতুন কাঠামো প্রবর্তন করছে। এই আওতায় ট্রানজিট অনুমোদনের জন্য জাহাজগুলোকে ভেসেল ইনফরমেশন ডিক্লারেশন নামক একটি ফর্ম পূরণ করতে হবে। এই ফর্মে 40টিরও বেশি প্রশ্ন রয়েছে, যেখানে জাহাজের মালিকানা, বীমা, ক্রু বা নাবিকদের বিস্তারিত তথ্য এবং প্রস্তাবিত রুট সম্পর্কে নিখুঁত তথ্য প্রদান বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া জাহাজের বর্তমান ও পূর্বতন নাম, পরিচয় নম্বর, উৎপত্তি স্থল ও গন্তব্য এবং কার্গোর বিবরণও তেহরানকে জানাতে হবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করেছে, হুরমুজ প্রণালীর উপর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে এই বিশেষ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। দেশটির সেনাবাহিনী হুঁশিয়ারি দিয়েছে যে যারা ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা মানবে
তাদের এই প্রণালী অতিক্রম করতে চরম সংকটে পড়তে হবে। ইরাকে গোপনে সামরিক ঘাঁটি বানিয়েছে ইসরায়েল। ইরানের বিমান হামলা চালানোর জন্য ইরাকের মরুভূমি এলাকায় গোপন একটি সামরিক ঘাঁটি স্থাপন করেছে ইসরায়েল। সূত্রের বরাতে এমন দাবি করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর কিছুদিন আগে যুক্তরাষ্ট্রকে জানিয়েই ওই ঘাঁটিটি তৈরি করে দখলদার দেশটি। তবে এই বিষয়ে ইরাক সরকারের কোনো অনুমোদন তারা জানত কিনা তা নিশ্চিত নয় গণমাধ্যমটি। মার্চের শুরুতে এক রাখাল ওই এলাকায় সন্দেহজনক সামরিক তৎপরতা দেখতে পাওয়ার পর বিষয়টি ইরাকি কর্তৃপক্ষকে জানায়। পরে তদন্তে ইরাকি সেনারা ঘটনাস্থলের দিকে অগ্রসর হলে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালায়। ওই হামলায় এক ইরাকি সেনা নিহত হন। এই ঘটনায় বাগদাদ সরকার তীব্র নিন্দা জানায়। জয়েন্ট অপারেশনস কমান্ডার উপপ্রধান কায়েস আল মুহাম্মাদাভি বলেন, এই বেপরোয়া অভিযান কোনো ধরনের সমন্বয় বা অনুমোদন ছাড়াই পরিচালিত হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, ঘাঁটিটি ইসরায়েলি বিমান বাহিনীর লজিস্টিক হাব হিসাবে ব্যবহার করা হচ্ছিল। পাশাপাশি সেখানে অনুসন্ধান ও উদ্ধারকারী দলও মোতায়েন ছিল।